হযরতে আবু বকর যখন গর্তের ভিতরে প্রবেশ করলেন, গর্তের ভিতরে গিয়ে গর্তটা সুন্দর করে পরিষ্কার করে নবীজিকে ডাক দিলেন, আমার আপনার দরদের নবী, মায়ার নবী। গর্তের ভিতরে প্রবেশ করে হযরতে আবু বকরকে বলে, আবু বকর, অনেক রাস্তা অতিক্রম করেছি, আমি একটু ক্লান্ত হয়ে গেছি। ও আবু বকর, তুমি একটু বসো, তোমার উপরে মাথা রেখে আমি নবী একটু আরাম করি। আমার মুসলমান ভাইরা, নবীজি হযরতে আবু বকরের উপরে মাথাটা দিয়ে নবী আমার আরাম করে। হযরতে আবু বকর লক্ষ্য করে দেখলেন গুহার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। হযরতে আবু বকর তার গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিল। ও বাজান, সবগুলো গর্ত বন্ধ করলো। এইবার ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, বান্দার জীবনে গুনাহ আছে না নাই? আমরা যারা এখানে বসলাম, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার বান্দার জীবনে গুনাহ আছে, আপনার বান্দা মরে যাবে, আপনার বান্দা কবরে চলে যাবে, বান্দার জীবনে গুনাহ আছে। ও দয়াময় আল্লাহ, এই গুনাহ থেকে বাঁচার জন্য বান্দা এই যে মাহফিলের আয়োজন করলো, আখিরি মোনাজাতের মাধ্যমে বান্দা যখন মোনাজাত শেষ করে দিবে, বান্দার জীবনে যেহেতু গুনাহ আছে, বান্দা এই ভয়ে তাফসীর শোনার জন্য এসেছে। আমরা বান্দার পক্ষ থেকে আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করে, বান্দা যখন আখিরি মোনাজাত করবে, বান্দা মোনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে যেন বান্দার জীবনের গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। তাহলে আমরা যারা এখানে আসলাম, আমাদের লাভ না লস? একটু আওয়াজ করে বলেন, লাভ না লস? আমরা লাভের পক্ষে না লসের পক্ষে? যারা বুঝি তারা আজকে মাহফিলের ময়দানে আসবেন, আর যারা বুঝি না তারা দোকান পাড়ে কিংবা অন্য জায়গায় আড্ডা মারবেন। বাংলা কথা ঠিক না? আমরা যারা মনে করব আমরা মরে গেলে কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, তারা আমরা আজকে মাহফিলে এসে বসবো। আর যারা মনে করি যে না, মরে গেলে কোনো প্রশ্ন করা হবে না, আমরা তারা আজকে রাস্তাঘাট কিংবা দোকানপাট কিংবা বাড়িতে অবস্থান করব। ঠিক আছে না কথা? প্রিয় মুসলমান ভাইরা, আলোচনা লম্বা হবে না, অল্প সময়ে আলোচনা শেষ করে দেব। যেহেতু প্রচন্ড শীত, যতই কথা বলি না কেন, আসলে তো শীত আজকে বেশি না, এর জন্য অল্প সময় আলোচনা হবে। আমার পরে প্রধান মেহমান আছে, উনিও আলোচনা করবে। প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল ইমরান, কি সূরা? সূরা আল ইমরানের 31 এবং 32 নাম্বার আয়াত। কয় নাম্বার? 31 এবং 32 নাম্বার আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এবং রাসূলের মুখ নিঃসৃত একটি হাদিস আমি আপনাদের সামনে বলেছি। আল্লাহ পাক যদি চায়, যদি তৌফিক দান করে, আর আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, তাহলে এখান থেকে অল্প কিছু কথা বলেই আমি বিদায় নেব। আমার জন্য কি দোয়া করা যাবে? দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন কিছু কথা, এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, যেই কথাগুলো বললে শ্রোতা এবং বক্তা উভয় আমল করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন আল্লাহ পাক দেয়। আমরা সকলে বলি আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল ইমরান, কি সূরা? সূরা আল ইমরান থেকে 31 নাম্বার এবং 32 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা আল ইমরান আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারিমে 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? 114টা সূরা আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আমার নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। তার ভিতরে আল ইমরান হলো কত নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। কত নাম্বার? 3 নাম্বার সূরা। সূরার নাম আল ইমরান, বুঝবেন। আয়াত নাম্বার 31, 32। সূরার নাম কি? আল ইমরান। আয়াত নাম্বার কত? 31, 32। এই সূরাতে মোট আয়াত আছে 200টা। কয়টা আয়াত আছে? 200টা আয়াত আছে। এখানে রুকুর সংখ্যা আছে
20টা। রুকু সংখ্যা কত? আয়াত সংখ্যা কত? মুখস্থ করা যাবে না। আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20। 4 নাম্বার রুকুর 31 এবং 32 নাম্বার আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। প্রিয় মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীম আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক নাজিল করে দেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম দিয়ে আমার নবীজি সমাজ গঠন করেছে, ঠিক না বা ঠিক? এই কোরআনুল কারীম দিয়ে নবী যখন সমাজ গঠন করেছিলেন তখন সমাজে চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশ, গুন্ডা কম ছিল না বেশি ছিল? বেশি? কম ছিল না? সবাই ইসলামের ছায়াতলে আসার কারণে সেই যুগটাকে আল্লাহ পাক স্বর্ণালী যুগ হিসেবে নবী আমার বললেন, আমার যুগটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে ভালো যুগ। কার মাধ্যমে? কার মাধ্যমে? এই কোরআনুল কারীমের মাধ্যমে। আজকে যদি আমরা কোরআন ধরতে পারি, কোরআন মানতে পারি, কোরআন দিয়ে যদি সমাজ কায়েম করতে পারি, তাহলে আমাদের পরিবর্তন হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমাদের সবার বাড়িতে কিন্তু এই কোরআনুল কারীম আছে, আছে না? সবার ঘরে ঘরেই কিন্তু এই কোরআনুল কারীম আছে, কিন্তু কোরআনুল কারীম খুলে পড়ার মতো সময় আমাদের হয় না। ঠিক না ব্যাঠি? রাগ করতেছেন আপনারা? কিছু হক কথা বলবো, অনেকের মন বেজার হতে পারে, কিন্তু আল্লাহ পাক যে কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলছে এই কথাগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এই যে কোরআনুল কারীম আজকে আমাদের ঘরে ঘরে আছে, এই কোরআনুল কারীমের দাম বেশি না টেলিভিশনের দাম বেশি? আওয়াজ দিয়ে বলেন। অথচ টেলিভিশন সব সময় আমি আপনি পরিষ্কার করি, টেলিভিশন সব সময় আমি আপনি দেখি, অথচ পাশেই আছে পবিত্র কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম খুলে দেখার মতো সময় আমাদের হয় না। ঠিক না ভাই? ঠিক। তাহলে দাম আমরা কোনটাকে দিলাম? কোরআনুল কারীমের দাম নাকি টেলিভিশনের দাম? কোনটার দাম? টেলিভিশন কি আমাকে আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? টেলিভিশন কি আমাকে আপনাকে কবরের ভিতরে সুপারিশ করে কবরের প্রশ্নের জবাব দিতে পারবে? পারবে? পারবে না। কিন্তু আজকে আমরা আসল জিনিস ভুলে যার দাম নাই, যা দেখলে পাপ হবে, এই জিনিসটার উপরে বেশি ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু আমরা যদি বুঝতাম এই কোরআনুল কারীমের কি দাম, তাহলে আমাদের দ্বারা এইগুলো হইতো না। প্রিয় মুসলমান ভাইরা, সূরা আযাব 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন, নবীজি, ও দরদের নবী, বিশ্ব নবীজি, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, নবীজি, এই মানুষগুলো যদি জানতো কোরআনুল কারীমের কত দাম, কত মর্যাদা, ও নবীজি, এই মানুষগুলো যদি বুঝতো, তাহলে এই কোরআনুল কারীমকে তারা এইভাবে বেঁধে রাখতো না। কোরআনুল কারীম তারা পড়তো, কোরআনুল কারীম দিয়ে সমাজ গঠন করতো। আল্লাহ পাক নবীজিকে সুন্দর করে জানিয়ে বলে দেয়, নবীজি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো নবীজি, এই যে কোরআনুল কারীম আমি আপনার উপরে নাজিল করে দেওয়ার পূর্বে এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ পাক আসমানের উপরে কিছু সময়ের জন্য আমানত হিসেবে রাখতে চেয়েছিলাম, কিন্তু আসমান একটা চিৎকার দিয়ে বলে, ও আল্লাহ, আমি আসমানের উপরে যদি এই কোরআনুল কারীম রেখে দেন, আল্লাহ গো, আমি আসমান কিন্তু ঠিক থাকতে পারবো না, আমি আসমান কিন্তু স্থির থাকতে পারবো না। এই কোরআনুল কারীমের এতই দাম, ও আল্লাহ, যদি আমি আসমানের উপরে কিছু সময়ের জন্য কোরআনুল কারীম রেখে দেন, আমি আসমান ভেঙে চৌচির হয়ে যাব। ও মুসলমান, আল্লাহ পাক
বলে নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা আলাস সামাওয়াত আসমানের উপরে দিতে চাইলাম, আসমান অস্বীকৃতি জানাইলো। আমি আল্লাহ বললাম আসমান এই কোরআনুল কারীম তুমি বহন করতে পারলা না, ঠিক আছে ঠিক আছে আসমান তুমি পারলা না, ভালো কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আসমান তুমি যেহেতু কোরআনুল কারীম বহন করতে অস্বীকার জানাইলা, নিশ্চয় আমার জমিন এই কোরআনুল কারীম কিছু সময়ের জন্য বহন করতে পারবে। জমিন একটা চিৎকার মেরে বলে আল্লাহ, যেখানে আসমান এই কোরআনুল কারীম বহন করতে পারলো না, আমি জমিন কেমন করে এই কোরআনুল কারীম বহন করব? না না না, আমি জমিন এই কোরআনুল কারীম বহন করতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে আসমান পারলো না, জমিনও পারলো না, ওয়াল জিবাল তাহলে মনে হয় বড় বড় পাহাড় কোরআনুল কারীম বহন করতে পারবে। এই কথা আমার আল্লাহ পাক যখন বলল, পাহাড় একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, যেখানে আসমান পারে নাই, যেখানে জমিন পারে নাই, আমি পাহাড় কেমন করে এই কোরআনুল কারীম বহন করব? না না না, আমি পাহাড় এই কোরআনুল কারীম বহন করতে পারবো না। জিকির করেন লা ইলাহা। আমি আবু বকরকে নিয়ে আপনি হিজরত করবেন নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় ঘুমাই না। আমার মুসলমান ভাইরা, দরদের নবী মায়ার নবীজি হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা যাইতে সোজা পথ দিয়ে না গিয়ে নবী আমার উল্টা পথে গেলেন। কারণ হলো নবীজি যদি সোজা পথে যায় তাহলে মক্কার কাফেররা কিন্তু নবীজিকে সহজে ধরে ফেলবে। নবী আমার উল্টা পথ দিয়ে যখন আবু বকরকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন, ও মুসলমান একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন সাহাবায়ে কেরাম কেমন করে নবীজিকে ভালোবাসলেন, আমি আপনি কেমন করে নবীজিকে ভালোবাসি। হযরতে আবু বকর নবীর সাথে যায়, সারা রাত নবী আমার হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন সুবে সাদেক হয়ে গেল, চতুর্দিকে আলোকিত হয়ে যায়। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো সূর্য উঠে যাবে, চতুর্দিকে আলোকিত হয়ে যাবে, এখন তো মক্কার লোকেরা আমাদেরকে ডেকে ফেলবে। ও নবীজি, এমন অবস্থায় কি করা যায়? আল্লাহর নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না, কারণ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। নবীজি বলে, আবু বকর চিন্তা কইরো না, কারণ আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে থাকে বলেন তো তার কোনো ভয় আছে না নাই? আমার নবী বলে, ও আবু বকর দেখো ওই যে একটা পাহাড়ের গর্ত দেখা যায়, আবু বকর আমরা ওই গর্তের ভিতরে আশ্রয় নেব। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো পাহাড়িয়া গর্ত, এখানে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে, যেহেতু পুরাতন গর্ত। নবীজি আপনি একটু এখানে দাঁড়ান, আমি আবু বকর আগে গর্তের ভিতরে পৌঁছে দেখি গর্তের কি অবস্থা। গর্তের ভিতরে যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমি আবু বকরকে তারা ধ্বংসন করুক, কিন্তু আল্লাহর নবী নিরাপদে থেকে যাক। আমার মুসলমান ভাইরা, হযরতে আবু বকর যখন গর্তের ভিতরে প্রবেশ করলেন, গর্তের ভিতরে গিয়ে গর্তটা সুন্দর করে পরিষ্কার করে নবীজিকে ডাক দিলেন। আমার আপনার দরদের নবী মায়ার নবী গর্তের ভিতরে প্রবেশ করে হযরতে আবু বকরকে বলে, আবু বকর
অনেক রাস্তা অতিক্রম করেছি, আমি একটু ক্লান্ত হয়ে গেছি। ও আবু বকর, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি নবী একটু আরাম করি। আমার মুসলমান ভাইরা, নবীজি হযরতে আবু বকরের উপরে মাথাটা দিয়ে নবী আমার আরাম করে। হযরতে আবু বকর লক্ষ্য করে দেখলেন গুহার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। হযরতে আবু বকর তার গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিল। ও বাজান, সবগুলো গর্ত বন্ধ করলো, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারলো না। হযরতে আবু বকর যেই গর্তটা বন্ধ করতে পারলো না, ওই গর্তের এদিকে আসেন, নারায়ে তাকবীর, মুরব্বি এদিকে আসেন, এদিকে আসেন, একটু এদিকে আসেন, ভয় পায়েন না, ভয় নাই। এখানে আসলে ছবি তুলবে কে? আল্লাহর রহমতের ফেরেশতারা। জীবনেতে কত ছবি উঠলেন, ওই ছবিগুলো জাহান্নামে যাওয়ার জন্য অনেক ওসিলা হতে পারে। আর যদি এখানে এসে আমার সাথে একটু হ্যান্ডশেক করেন, এই ছবি তোলার জন্য